Assalamu alaikum. This is Torikul Islam on second in front of you. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। এই বিষয়গুলো আপনাকে জানতেই হবে। এগুলোকে না জেনে আপনি একজন ফ্লুয়েন্ট স্পিকার হবেন সেটি কখনোই পসিবল নয়। অতএব আপনাকে এগুলো খুব ভালো করে জানতে হবে। একটু বাসায় মন লাগিয়ে ভালোভাবে চর্চা করলে এগুলো একদিনের ভিতরে আপনি আয়ত্তে নিয়ে আসতে পারবেন। আর এগুলো আয়ত্তে নিয়ে আসতে পারলে আপনার স্পোকেনের জার্নিটা অনেক বেশি চমকপ্রদায় হবে আশা করছি, এবং খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আজকের ক্লাসটি আপনি বাসায় ভালোভাবে চর্চা করবেন। তাহলে চলুন শুরু করা যাক। লেট গেট স্টার্ট। হোয়াট এলস অর্থ আর কি, ঠিক আছে? হোয়াট এলস আর কি, প্রতিটা সে কিন্তু ইন্টারগেটিভ চিহ্ন দেবেন আপনারা, আশা করছি। হ্যাঁ, হোয়াট এলস অর্থ হচ্ছে আর কি। এরপরে হচ্ছে হোয়াট ইভার যা কিছু। হোয়াট ইভার অর্থ হচ্ছে কি যা কিছু। মুখস্থ করে ফেলবেন, এগুলো খুবই ইজি, খুবই সহজ এবং খুবই ইজি, ঠিক আছে? হোয়াট ইভার এলস, আর যাই হোক না কেন। হোয়াট ইভার এলস একসাথে হবে, হোয়াট ইভার। হ্যাঁ, হোয়াট ইভার এলস আর যাই হোক না কেন। ওয়ান ওয়াট কিসের উপর, ওয়ান ওয়াট কিসের উপরে। হ্যাঁ, তারপর হচ্ছে উইথ ওয়াট কিসের সাথে, উইথ ওয়াট কিসের সাথে। হ্যাঁ, এগুলো কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে আশায়, সহজ কথা একদম। ফর ওয়াট কি জন্য, ফর ওয়াট কি জন্য, দেখে দেখে চর্চা করবেন। ফর ওয়াট, ফরম ওয়াট কি থেকে, ফরম ওয়াট কি থেকে, প্রতিটাই কিন্তু ইন্টারগেটিভ হবে। হ্যাঁ, অ্যাবাউট ওয়াট কি সম্বন্ধে, অ্যাবাউট ওয়াট কি সম্বন্ধে। এগুলো থেকে আপনাদের যখন আমি ফুললি ক্লাস নিব, মানে এই বিষয়গুলোর পরে যখন সেন্টেন্স মেক করব, তখন বুঝতে পারবেন যে এগুলোর কি পরিমাণের ব্যবহার রয়েছে। লট অফ থাউজেন্ড অফ ব্যবহার রয়েছে, এবং সেগুলো আপনার দৈনন্দিন জীবন থেকে শুরু করে এভরি প্লেসে প্রচুর ব্যবহার হয়ে থাকে। সো আপনাকে এগুলো একটু ভালোভাবে আয়ত্তে নিতে হবে চর্চার মাধ্যমে। যখন সেন্টেন্স মেকিং করব আমরা, তখন কিন্তু এগুলো খুবই ইজি হয়ে যাবে, আপনারও ভালো লাগবে, ঠিক আছে? আফটার ওয়াট কিসের পরে, আফটার ওয়াট কিসের পরে। সেন্টেন্স মেক না করলে আপনার কোনো কিছুর ভিতরে একটা স্বাচ্ছন্দ্য ফিল আসবে না, কিন্তু আপনাকে এই স্টেজগুলো পার করতে হবে যদি আপনি সেন্টেন্স মেক করতে চান, স্পোকেনে ভালোভাবে দক্ষ হতে চান। তাহলে কি করতে হবে, এই ছোটো ছোটো বিষয়গুলোকে আপনাকে ভালোভাবে ঝালাই করে নিতে হবে। হ্যাঁ, ভালোভাবে চর্চার মাধ্যমে নিজের আয়ত্তে নিয়ে নিতে হবে, এটা হচ্ছে বিষয়। উইদাউট ওয়াট কি ছাড়া, উইদাউট ওয়াট কি ছাড়া। হোয়াট ইফ কি হবে। এই প্রত্যেকটা বাক্য থেকে আমরা সেন্টেন্স মেক করব, এবং সেগুলো যখন হবে তখন আপনারা দেখতে পারবেন যে কি পরিমাণের আমরা কাজ করছি এগুলো নিয়ে। অ্যাবাউট অট কি খবর, কি খবর অথবা কি অবস্থা। হ্যাঁ, অ্যাবাউট অট হোয়াট অ্যাবাউট কি অবস্থা অথবা কি খবর, এরকম। তারপরে হোয়াট টাইম কোন সময়। হোয়াটের কিন্তু দুইটা অর্থ রয়েছে, কোন এবং কি, ঠিক আছে? হোয়াট টাইপ অফ কি ধরনের, হোয়াট টাইপ অফ কী ধরনের কথা বলছো তুমি, এই ধরনের ব্যাপার আছে না। হোয়াট টাইপ অফ টকিং টু ইউ, কী ধরনের কথা বলছো তুমি। হ্যাঁ, এরকম সেন্টেন্স আমরা যখন মেক করবো তখন আপনার ভালো লাগবে। হোয়াট কাইন্ড অফ কী ধরনের, একই কথা। হ্যাঁ, হোয়াট কাইন্ড অফ অথবা হোয়াট টাইপ অফ একই বিষয়, অর্থ একই, ঠিক আছে? হোয়াট কালার কী রং। এখন আমি আপনাকে সর্বশেষ যেটা বলবো সেটি হচ্ছে, এই যে 2 4 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এই 17টা যে অর্থবোধক শব্দ রয়েছে, এগুলো আপনি এত বেশি চর্চা করবেন এবং একেবারে মুখের আগায় থাকবে, ঠোঁটের আগায় থাকবে। হ্যাঁ, যেন কোনো অবস্থাতে এগুলো আপনাকে ভেবে বলতে না হয়, বলার সাথে সাথে যেন একদম স্পিডের সাথে যেন আপনি বলতে পারেন। এজন্য আপনাকে টাইম টু টাইম প্র্যাকটিস করতে হবে, চর্চার অভ্যাসটা আপনার ভিতর নিয়ে আসতে হবে। আসলে কি জানেন, আপনি যে বিষয়টির উপর দক্ষ হয়েছেন সেই বিষয়টি আপনি একটু ভেবে দেখেন যে কতদিন সেই বিষয়টির উপরে আপনি লেগেছিলেন, তারপর কিন্তু আপনি একজন দক্ষ হতে পেরেছেন। এই জন্য এই বিষয়টা একটা ভাষাও এমন, আপনি এটা যত চর্চা করবেন, এটার নিয়ে যত চিন্তা করবেন, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ইউ থিঙ্ক অফ ইংলিশ ইন থিঙ্ক অফ স্পিকিং। আপনি যদি ইংলিশ শিখতে চান তাহলে ইংলিশ নিয়ে ভাবতে হবে।
চিন্তা করতে হবে। এটা করতে করতে একটা সময় আপনি কিন্তু খুবই চমৎকার একজন দক্ষ কি হতে পারবেন, স্পিকার হতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি নেক্সট ক্লাসে আপনাদের সকলকেই খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস উপহার দিতে পারবো। এটি ভালোভাবে চর্চা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।